মর্নিং প্লিজ ফ্যামিলি, আমি কবিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল সকাল এক কাপ চা হাতে তোমাদের সামনে গল্প করতে চলে আসলাম। চা খাবো আর তোমাদের সাথে গল্প করব, আর টিফিনটাও সাথে নিয়ে এসেছি। অনেক বেলা হয়ে গেছে, চলো আগে চাটা খেয়ে নিই, টিফিনটা খেয়ে নিই, তারপর আবার ঘরের কাজে লাগবো। সকাল সকাল একটু চা না খেলে না ভালো লাগে না, তাই সবাই বেরিয়ে গেল অফিসে, এবার আমি একটু চা নিয়ে এসে বসলাম। চলো এবার সবার জন্য খাবার রেডি করে নিই। আজকে ডিম পাউরুটি হবে, সেই জন্য দেওয়ার আগে ডিম পাউরুটিটা রেডি করে ওকে খেতে দিয়ে দিই, তারপর সব আস্তে আস্তে করছি। কি রান্না করলাম একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো মাছের ঝোল, আলু দিয়ে ডাঁটা দিয়ে পাতলা করে মাছের ঝোল। একারি ভাত হয়ে গেছে। দেখো পনিরের একটা তরকারি করে রাখলাম, সব রকম দিয়ে একটু পনিরের তরকারি করলাম, চার মগজ পোস্ত সব বাটা দিয়ে একটু পনিরের করলাম, এটা রুটির সাথে খাওয়ার জন্য। আর লাউ দিয়ে ডাল, আজকের এই মেনু। আর খাওয়ার সময় পাঁপড় ভেজে নাও। হয়ে গেছে, চলো দিয়াকে দিয়ে আসি, ওকে খেতে দিয়ে আসি, তারপরে দাঁড়াও এদিকে টিফিন। এটা তো হচ্ছে দিয়ার টিফিন, এই যে দেখো যে স্যারের জন্য রুটি হয়ে গেছে। চলো এবার দিয়াকে টিফিনটা দিয়ে আসি। স্নান টান করে একেবারে উঠে পড়লাম তাড়াতাড়ি করে। দেখো কানেরটা না আটকে গেল। আরে বাবারে বাবা, স্নান করে এবার পুজোতে বসবো। এ দিয়া তাড়াতাড়ি স্নানে যা, দেখেছো তো 1টা বেজে যায়, স্নান করতে যাই না। যেদিন স্কুল থাকে না বাড়িতে থাকে, এই বলতে বলতে আমি সকাল থেকে পাগল হয়ে যাই। আরে স্নান করতে যা, স্নান করতে যা। এখনও দেখো আমার স্নান হয়ে গেল, পুজোতে যাব বসবো, এখনও ওর স্নান করতে যেতে পারলো না, চিন্তা করো। চলো এবার পুজোটা সেরে নিই, তারপরে আবার খেতে দিতে হবে। দিয়ার আবার আজকে থেকে নতুন পড়া মানে চালু হবে, সেটা পড়তে নিয়ে যেতে হবে। আজকে থেকে কেমিস্ট্রি নাকি ফিজিক্স পড়া চালু হবে আজকে থেকে, তা সেই জন্য আজকে নিয়ে যেতে হবে। চলো তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিই। এই দিয়া সানে যা, তাড়াতাড়ি যা, সানে যা, 1টা বেজে গেছে কিন্তু, আর দেরি করিস না। গুড ইভিনিং ফ্রেন্ড, দেখো একদম রেডি হয়ে নিয়েছি। ওই দেখো দিয়াও রেডি হয়ে নিয়েছে, এই দেখো দিয়াও রেডি হয়ে নিয়েছে। একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, পড়তে নিয়ে যাচ্ছি মেয়েকে। অনেক দিন পরে আজকে থেকে স্টার্ট হয়েছে, পড়াশুনো চালু হয়েছে, সেই জন্যে যাচ্ছি। এখন দিয়ে আসি আগে, তারপরে আবার বাড়ি আসবো, রুটি করব, আবার আনতে যাব। চলো যাই ওখানে, আবার নালে বাস দেরি হয়ে যাবে। বাস পেতে একটু মিস করলে না, লেট হয়ে গেলে না, বাসটা আবার পাওয়া যাবে না, তাই বাস পেতে দেরি হয়ে যায়, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। একটু সময় হাতে সময় নিয়েই বেরোচ্ছি। চলো আগে দিয়ে আসি। সামনে একটা মিছিল চলছিল, যারা যোগ্য প্রার্থী স্কুলে চাকরি করত, সদ্য যারা চাকরি হারিয়েছে, কিছু মুহূর্ত তোমাদের সামনে শেয়ার করলাম। তাদের বৃহৎ সমাবেশে যে আয়োজন আমাদের ছোট্ট জায়গার মধ্যে হয়েছে, আজকে প্রমাণ করে দিয়েছে বরানগর বিধানসভার তৃণমূল কংগ্রেস যে এই জায়গাও আমাদের ক্ষেত্রে যথেষ্ট নয়, আরো বড় জায়গা আগামী দিনে আমরা সেভাবে আগামী 26-এর লড়াইয়ে আজকে ভিক এখান থেকে শুরু হলো লড়াই করার। সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম লাগেজ গোছাতে। কি তোমরা ভাবছো কবিতা কি ব্যাপার, হঠাৎ করে লাগেজ গোছাতে শুরু করেছে কেন, কোথায় যাবে? কনফার্ম টিকিটটা যখনই হাতে পেলাম তখনই তোমাদের সামনে চলে আসলাম, তোমাদেরকে জানাতে যাচ্ছি 7 দিনের জন্য দার্জিলিং ঘুরতে। তাই জন্য তাড়াহুড়ো করে সময় নেই, যেই কনফার্ম টিকিটটা এসে গেছে সাথে সাথে জামা কাপড়গুলো গোছাতে শুরু করে দিলাম। তাই চলো এই তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, তারপরে রাত্রেবেলায় আবার রান্না বাড়ি আছে, সেগুলো করতে হবে। আগে চলো গুছিয়ে নিই, তারপরে তো ওখানে তোমাদের ব্লগ তো আসতেই, কোথায় যাচ্ছি, কোথায় ঘুরছি, কি করছি, সবই তোমাদের আস্তে আস্তে দেখাবো। চলো আগে এগুলো গুছিয়ে নিই, কারণ হাতে আর সময় নেই। চলো কালকে সকালবেলা আমাদের বেরোতে হবে, সেই জন্য হাতে আর খুব সময় কম, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে লাগেজটাকে রেডি করে নিই। লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে দিতে হবে। মোটামুটি রেডি করে রেখে দিয়েছি। আর দুটো জিনিস নিতে ভুলে গেলাম, কি জানো, গায়ে চাদরটা বাকি আছে না একটা, না হয়নি তো, নিয়ে নেবে ওটা। গায়ে চাদরটা আর একটা টাওয়েল নিতে হবে, কিন্তু টাওয়েলটা আমি খুঁজে পাচ্ছি না। টাওয়েলটা নিতে হবে না, টাওয়েলটা নেওয়া হয়নি। এই দুটো তুমি কিন্তু উপরে রেখেছি, তুমি পেরে দিও কিন্তু টাওয়েলটা, ঠিক আছে? তাহলে আমি আগে খেতে দিয়ে দিচ্ছি, তারপরে এসে এই দুটো তুমি পেরে দিও, ঠিক আছে? একদম।
এই দেখো গরম গরম রুটি হয়ে গেছে, এবার সবাইকে খেতে দিয়ে দিই। এত গরম, ভাপ উঠছে, হাত দিতে পারছি না, এত গরম। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিলাম। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।